এই মামুর বিটা মামুর বিটিরা আজ আমরা চলে আসলাম ককের মুরগি দিয়া বিরিয়ানি রান্না করতিয়া। তো আমরা আজকে রান্না শুরু করে দেবো, তো পুরো ভিডিওটি আমাদের সাথে এনজয় করতে থাকুন। তো এখন দিয়ে দিলাম আমরা কিছু মশলা বাটা, তো এটা আমরা ঘন ঘন নাড়াচাড়া করিয়ে নিব। এরপর আমরা একটু দিয়ে দিব হচ্ছে লবণ। তো লবণ আমরা 1.5-2 চামচ দিয়ে দিব। তো দিয়ে দিতেছি মামুর বেটিরা। তো এবার একটু নাড়াচাড়া করিয়া নিব। নাড়াচাড়া শেষ করা হয়ে গেলে এবার আমরা একটু দিয়ে দেব রঙিন হলুদ। ওরে বাবা কি সুন্দর কালার হচ্ছে, হয়তো খাইতে ছাড়াই সুন্দর হবে। তো নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমরা একটু দেখে নিব, তারপরে আমরা এর মধ্যে ছেড়ে দিব গোস্ত। তো গোস্ত উড়ে ছাদ, এত ছাদ কে, সেই ছাদ। গোস্তগুলো ছাড়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিব, তারপরে আমরা সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে মশলার সাথে মিক্সড করিয়া দিব। এবার পানি ঢেলিয়া দিব এর মধ্যে, তারপরে একটু নাড়াচাড়া করে একটু ঝোল ঝোল করে মিক্স করে নেব। সেই ছাদ হয়ে যাইতেছে, এবার আমরা একটু দেখে ছাদ করিয়া নিব। ও সেই ছাদ আসলেই সুন্দর। এবার আমরা একটু মশলাপাতি এর মধ্যে ঢালিয়া দিব স্বাদ হওয়ার জন্য, স্বাদটা সেই স্বাদ হওয়ার জন্য আমরা একটু ঢেলে দিলাম মশলা। এবার একটু নাড়াচাড়া করিয়া নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে একটু ঠান্ডা না গরম মশলা ঢেলে দিব একটু স্বাদ বেশি হওয়ার জন্য। সেই স্বাদ জিভে দেখে জল চলে আসছে। ওয়াসাম, তাড়াতাড়ি নামিয়ে ফেলো, আমার কাছে তো সেই স্বাদ লাগছে। তাড়াতাড়ি নামাও, আমি আর লোভ সামলাতে পারছি না। উফ, বিউটিফুল কালার মামুর বেটেরা। তো ওয়াসাম। আমি একটু দুইয়ের কাজ সেরে আসি, এদিকে তুমি একটি কথা বল। পেটটা তো খালি হয়ে গেল মামু, তাড়াতাড়ি একটু হাতটা চালিয়ে রান্নাটা শেষ করো না। আমার তো পেটটা খালি হয়ে গেল, পেটের মধ্যে ডাকাডাকি করছে, একটু তাড়াতাড়ি হাত চালিয়ে রান্নাটা করো না। ওয়াও, সেই বাসনা, এত বাসনা কে, আমার তো পেটটা ভরে গেল। তোমাদের কি হচ্ছে মামুর বেটার? কমেন্ট করে আমাকে জানাও, তোমাদেরও যদি খিদা লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে খেয়ে যেতে পারো বিরিয়ানি। মামু, তোমার রসুন পিঁয়াজ ভাজা দেখে আমার তো একটা কবিতা মনে পড়ে গেল। হানি 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 আমার পেটে যাবে বিরিয়ানি। মামু মামু গো, বিরিয়ানির মধ্যে সাদা সাদা এগুলা কি দিয়ে দিলে গো? এগুলো তো আমার দেখে সারাই স্বাদ মনে হচ্ছে, মনে তো হচ্ছে এর মধ্যে দুধ ঢেলে দিয়েছো। সেই স্বাদ, স্বাদটা তো মনে হচ্ছে সেই স্বাদ হবে। মামু গো মামু, আমার আবার একটু হিসুতি ধরে গেল গো, তুমি রান্না করতে থাকো, আমি একটু হিসু করে আসি গো মামু। মামুর হাতে কি জাদু গো, আমি হিসু করে আসতে আসতে দেখি রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেল গো মামু। আহ, সেই সেই দেখা যাচ্ছে ও স্বাদ বাড়ানোর জন্য মামু হয় ভিতরে কিছু দিচ্ছে গো, স্বাদ বাড়ানোর জন্য সেই স্বাদ হবে। আজকে তো আমি একাই সব খেয়ে ফেলে দেবো মনে হচ্ছে রে মামু। কি দিচ্ছ মামু এর ভিতরে, এত স্বাদ হচ্ছে কেন দেখে? রান্নাটা শেষ মামু, রান্নাটা শেষ হয়ে গেল, এখন হাত ধোয়ার সময় নাই গো। আমার প্লেটে আগে দাও, আমার প্লেটে আগে দাও, আমার প্লেটে আগে দাও, আমি আগে খেয়ে টেস্ট করে দেখি। গোস্ত আমার প্লেটে দেখি গোস্ত পড়ে গেছে রে মামু। মামু মামু, কালারটা তো দেখে মনে হচ্ছে হলুদ হলুদ। তুমি কি আমারে বিরিয়ানি খাওয়ার নাম করে খিচুড়ি খাওয়াইতে লয় আইছো? ওমা ওমা, মুরগির পায়া পাইছি নাকি আমি? গোস্ত তো পাইছি। বন্ধুরা, এখন আমরা খাওয়াটা শুরু করি, সবাই মিলে খাওয়া শুরু করে দাও। ওয়াও ওয়াসাম, কেমন লাগছে, অনুভূতি কি তোমার? আর গল্প করব না, এখন আমরা খাওয়ার দিকে মন দিব।
হুররে, সেই স্বাদ হবে। 4 দিন পরে খেতে বসেছো মামু, তোমার অনুভূতিটা একটু মামুর বেটাদেরকে শোনাও। খাবো, 4 দিন খাইনি। 4 দিন পরে খাবার জুটেছে মাত্র কিছুদিন, দখল আমরা ভালো মতো কাটিয়ে উঠতে পারিনি।